হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমি সৃজা। আজ রামনবমী। আমি আজ শোনাব রামনবমী কী এবং কেন হয় এবং এর বিশেষত্ব বাকি এবং রামনবমী কিভাবে পালন হয়। রামনবমী হল একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভগবান রামের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে মার্চ-এপ্রিলে পালন করা হয়। রামনবমী কেন হয়? এই দিনটি ভগবান শ্রীরামের জন্মোৎসব, যিনি অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র এবং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান রাম অসুরদের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মানবরূপে অবতীর্ণ হন। এই দিনটি রামায়ণ মহাকাব্যের নায়ক রামের জন্মস্মরণে পালিত হয়। উদযাপন কিভাবে হয়? রাম মন্দিরে পূজা, রামকথা পাঠ, ভজন ও কীর্তন হয়। অনেক জায়গায় রামলীলা, রামের জীবনের নাট্যরূপ পরিবেশিত হয়। অযোধ্যা, সীতামারোহী, রামেশ্বরমের মতো স্থানগুলোতে বড় উৎসব হয়। কিছু জায়গায় মিছিল বা শোভাযাত্রা হয়, যেখানে রামের জীবনচরিত্র তুলে ধরা হয়। রাম নবমী পালনের পেছনের মূল কারণগুলো: ১. ভগবান রামের জন্মস্মরণে, যিনি আদর্শ পুরুষ মর্যাদা পুরুষোত্তম হিসেবে পরিচিত। ২. ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা, রামচন্দ্রের জীবন আদর্শ ও ন্যায়ের প্রতীক, তাই তার জন্মদিনে মানুষ সেই মূল্যবোধকে স্মরণ করে। ৩. ভক্তির প্রকাশ, ভক্তরা এই দিনে রাম নাম জপ, রামকথা পাঠ, পূজা, ব্রত পালন করেন। ৪. আধ্যাত্মিক গুরুত্ব, এই দিনটি আত্মশুদ্ধি ও নৈতিক জীবনের দিকে অগ্রসর হওয়ার একটি উপলক্ষ হিসেবেও দেখা হয়। রামনবমী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি নৈতিক শিক্ষা ও আদর্শ জীবনের প্রতি উৎসর্গ হিসেবেও গণ্য হয়, তাই প্রত্যেক বাঙালির কাছে এটি খুব স্মরণীয় একটি দিন।